জানিস নে গল্পটা? চারদিক অন্ধকার করে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বুড়ি গয়লানির নদী পার হয়ে দুধ জোগাতে যেতে হয়। সেদিন দুর্যোগের পারাপারে নৌকো পেল না। রামনামের কথা মনে পড়ল। ভাবলে রামনামে ভবসমুদ্র পার হয়, আর এই ছোট্ট নদীটা পার হতে পারবো না? নিশ্চয়ই পারবো। রামনাম করতে করতে নদী পার হয়ে গেল বুড়ি। যে বাড়িতে দুধ দেয় সে এক পণ্ডিত। সে তো অবাক, এ দুর্যোগে বুড়ি নদী পার হলো কী করে? কেন বাবা ঠাকুর, রাম নাম করে পার হয়ে এলুম? ওপারে কি কাজ ছিল পণ্ডিতের? বলিস কি রে, আমি অমনি রাম রাম করে পার হতে পারবো? কেন পারবে না, নিশ্চয়ই পারবে। দুজন এলো নদীর ধারে। বুড়ি রাম রাম করে পার হতে লাগলো, পণ্ডিতও রাম রাম করে এগুতে লাগলো, কিন্তু জলে নেমেই কাপড় গুটিয়ে নিলে। বুড়ি বললে, ঠাকুর, রাম রামও করবে আবার কাপড়ও সামলাবে, তা হবে না। পণ্ডিত পড়ে রইল পিছনে। দিব্যি পার হয়ে গেল বুড়ি। যদি ধরবি তো এমনি আঁকড়ে ধরবি, বিশ্বাস চাই, সরল বিশ্বাস, অন্ধবিশ্বাস। হাজরা টিপ্পনি কাটল, অন্ধবিশ্বাস?